আজকে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা মোমেন্ট। কেন জানেন? কারণ আমরা রিক্সা দিয়ে আজকে ঘুরবো। এটা অবিশ্বাস্য হলেও সত্যি। একজন তো মুখ ভারের জন্য। যাক বাবা, তুমি মুখ ভার করলে কিছু করার নেই। আজকে আমরা বন্ধু-বান্ধব সবাই একসাথে মিলে ঘুরতে বের হয়েছি রিক্সা দিয়ে। জি, এত ব্যস্ততার মাঝে মাঝে মধ্যে ঘুরতে যেতে হয়। আর সেটার জন্য সময় অবশ্যই বের করতে হবে, যাতে সব বন্ধুবান্ধব একসাথে ঘুরতে পারি। আর ঘোরার মধ্যে খাওয়া দাওয়া থাকবে না, এটা কি হয় নাকি? ক্ষুধা লেগে গিয়েছে। আমি ক্ষুধা লাগলে সহ্য করতে পারি না, খাওয়া দাওয়া শুরু করে দিলাম। জি, আর খেয়ে দিয়ে তো আমরা ভরপুর। হ্যাঁ, আর এই যে আমার পাগল বন্ধু হুন্ডা দেখে আমাকে নানান ধরনের কথা বলছে, এটা হতো সেটা হতো হুন্ডাতে গেলে। কথা বলতে বলতে চলে আসলাম জগন্নাথ হলে। জগন্নাথ হলে ছোট্ট একটি মেলা বসেছে। সেই মেলাতে অনেকগুলো স্টলও বসেছে। স্টলগুলোতে নানান ধরনের জিনিসপত্র ছিল। আর এখানে কেকের দোকানও ছিল। আমি দেখে তো অস্থির। আর আইসক্রিম খাবো না, এটা কি হয় নাকি? সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম। খেয়ে দিয়ে বন্ধু এটা দেখাচ্ছে, এটা নাকি ছোটোবেলায় সবার জাতীয় জিনিস ছিল। দেখছেন? বান্ধবী দিকে হটপট দেখছে। হটপট দেখতে দেখতে আমরা চলে গেলাম রাইজিনের একটি দোকানে। হ্যাঁ, একটা আপু রাইজিনের দোকান দিয়েছিল। সেই দোকানটার মধ্যে সে রাইজিনের অনেকগুলো প্রোডাক্ট বিক্রি করছে। আর কথা বলতে বলতে তো আর পেট ভরবে না। শেষে আমরা লাঞ্চ করতে চলে আসলাম স্টারে। খাওয়া দাওয়া করে ভরপুর পেটে ওফ শান্তি। আর সন্ধ্যার মধ্যে হয়ে গেল লাইটিং। অনেক সময় কি জানেন, জীবনে লাইটিংয়ের অনেক প্রয়োজন। এই ছোট ছোট ঝাড়বাতির লাইট জীবনকে খুব সুন্দরভাবে আলোকিত করে দেয় অনেক সময়। তা তো আপনারা অবশ্যই জানেন।